নিজের পরিবারকে দিয়ে করান না চপমুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ হুমায়ুনের দাবি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া দল গড়েছেন, যতদিন যাচ্ছে লক্ষ্যমাত্রা লাগাতার বাড়িয়ে চলেছেন রোজ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের ভবিষ্যৎবাণী করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। 2026 সালে পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটবে বলে দাবি করলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। মুখে মুসলিম প্রীতি দেখালে আসলে মমতা সনাতনী হিন্দুদের তোষণ করে চলেছেন বলে দাবি করেন তিনি। বলেন, বাংলার মুসলিমদের বলবো, আগামী ভোটে তিনি অকর্মণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় দিতে হবে। গনি খান চৌধুরী বলেন, সিপিএমকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন, আমার স্থির বিশ্বাস ওর মতো হবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতে থাকতে তৃণমূলের পতন ঘটবে 2026 সালে। এদিন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। তার বক্তব্য, মানুষকে নিদান দিচ্ছেন চপমুড়ি ঘুগনির দোকান খোলার। ওর পরিবারে তো অনেক লোক আছে, তাদের দিয়ে করান না। ওদের পরিবারের লোক কি করছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে 25,752 জনের চাকরি গিয়েছে তাদের কি অবস্থা। প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব। এর আগে 2026 সালের বিধানসভা নির্বাচনে 135টি আসনে লড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন। এদিন তিনি জানিয়েছেন 182টি আসনে লড়বেন। নির্বাচনে আইএসএফ এবং আসাউদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে জোট বাঁধা নিয়েও আশাবাদী তিনি। তার কথায়, 182টি আসনে লড়াই করে কি ফল আনবো দেখবেন। বলে রাখছি, ফলাফলের দিন মিরাকল রেজাল্ট হবে। অনেকে চেষ্টা করে ব্যর্থ হন। বাংলার রাজনীতিতে আগামী দিন আমি আইএসএফ জোটবদ্ধ হচ্ছি, মিম যোগদান করলে স্বাগত জানাচ্ছি। হুমায়ুন জানিয়েছেন, আগামী বছর 31 জানুয়ারির মধ্যেই জোট আসন বন্টন সেরে ফেলবেন তিনি। তারপর প্রচারে নামবেন। দিনে 3টি করে বিধানসভা প্রচারে যাবেন তিনি। সময় বাঁচাতে ব্যবহার করবেন হেলিকপ্টার। তবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কাউকে নিয়ে ভাবিত নন তিনি। তার সাফ কথা, হোক না লড়াই, বাংলার মানুষ কাকে বেছে নেন দেখা হোক পরীক্ষা করে। তবে আইএসএফ এবং মিমের সঙ্গে জোট যে এখনো চূড়ান্ত হয়নি তা মেনে নিয়েছেন তিনি জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে রাজি বলেই জানিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।